হাই বন্ধুরা, আমি আপনাদের মিস্টার জেনারেল গাইড সুমন্ত। আজ আমরা কথা বলবো আধার আপডেট নিয়ে। কেননা আধার আপডেটের ব্যাপারে একটা নোটিফিকেশন এসছে যে আপনাদের এই ডেটের মধ্যে আপনাদের আধারটা আপডেট করতে হবে। কেন আপডেট করতে হবে? কেননা যদি আপনারা ১০ বছর বা তার বেশি দিন ধরে যদি আপনাদের আধার আপডেট না করেন বা বায়োমেট্রিক আপডেট না করেন বা আপনাদের অ্যাড্রেস যদি আপডেট না করেন বা আইডেন্টিটি যদি আপডেট না করেন, তাহলে এই পপআপটা দিচ্ছে। তাহলে ওই পপআপটা যেটা দিচ্ছে যে আপনাদের আধারটা আপডেট করতে হবে, সেইটা আমরা আজকে দেখব এবং কাদের আপডেট করতে হবে সেটাও আমরা আজকে দেখে নেব। এবং যে আধার আপডেটের যে নোটিফিকেশনটা দিয়েছিল যে ১৬/৬/২০২৬ অবধি আপনাদের যে ডিটেইলস গুলো আপডেট করা হবে সেইগুলোতে কোনো ফি লাগবে না। সেই ডিটেইলসের সেই নোটিফিকেশনটার ডেট আপনাদের বাড়িয়ে দিয়েছে। এখানে দেখুন যে এক্সটেনশনস অফ রিল্যাক্সেশনস ইন ফি চার্জ থ্রু এসএসইউপি মাই আধার পোর্টাল ফর ডকুমেন্ট আপডেট আপ টু ১৪/৬/২০২৭ এইটা আমাদের বাড়িয়ে দিয়েছে ১ বছর অবধি। তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমাদের ডকুমেন্ট আপডেট করতে হবে এবং আমাদের ডকুমেন্ট ভ্যালিডিটি আমাদের যে আধারের যে ভ্যালিডিটি সেইটা আমরা কিভাবে দেখব? তাহলে চলুন আমরা দেখে নিই যে কিভাবে আমাদের দেখতে হবে। ১ম এ আমাদের চলে আসতে হবে ইউআইডিআই বা মাই আধার সাইডে বা আধার কার্ড এরকম লিখলে হয়ে যাবে। তাহলে আমরা লিখব UIDAI মাই আধার পোর্টালটা লিখব। লেখার পরে আমাদের যে মাই আধার পোর্টাল ইউআইডিআই সেইটা আমরা ওপেন করে নেব। এই যে সাইটটা রয়েছে আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, ভিডিওর ডেসক্রিপশনে। ওখান থেকে আপনারা ওপেন করতে পারবেন। ওখানে ওপেন করার পরে এই পোর্টালটা চলে এসছে, লগইনের পোর্টালটা চলে এসছে। আপনি এখান থেকেও আপনি ওপেন করতে পারবেন বা এখানে যদি আপনাদের এই পেজটা আসে, তাহলে এই পেজে আপনাদের কোথায় নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে এখানে দেখবেন যে আপডেট, ডেমোগ্রাফিক ডাটা এবং চেক স্ট্যাটাস এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এই পেজটা চলে আসবে। চলে আসার পরে আপনারা এখানে লগইন করবেন। লগইনের জন্য আপনাদের এখানে কি দিতে হবে? আপনাদের আধার কার্ড নাম্বার দিয়ে দিতে হবে। আধার কার্ড নাম্বার দিয়ে দেওয়ার পরে আপনাদের যে এই ক্যাপচাটা রয়েছে সেই ক্যাপচাটা আপনাদের ফিল আপ করতে হবে। ক্যাপচারটা ফিল আপ করার পরে এখানে লগইন উইথ ওটিপি এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনারা দিয়ে দেবেন এবং লগইন অপশনটা ক্লিক করবেন। লগইন অপশনটা ক্লিক করার পরে এখানে দেখুন যে আপনাদের যে আধারের যে পোর্টালটা রয়েছে সেটাতে লগইন করে গেছেন। মাই আধার এখানে আপনাদের ডিটেইলসও দিয়ে দিয়েছে, আপনাদের ছবি দিয়ে দিয়েছে। এখানে আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে আমরা এখানে সব ডিটেইলস আমরা দেখতে পারবো। এখানে দেখুন এখানে মাই আধার রয়েছে, এখানে হচ্ছে ডাউনলোড আধার রয়েছে, এখানে আধার পিভিসি রয়েছে, অর্ডার আধার পিভিসি রয়েছে। এখান থেকে লগ বায়োমেট্রিক এখান থেকে সব চেক করতে পারবো। তারপরে আমরা এখানে দেখব যে আমাদের ভ্যালিডিটি। এখানে আমাকে বলে দিয়েছে যে আমাকে পপআপ দেখিয়ে দিয়েছে যে ইউর আধার নিড টু বি আ ডকুমেন্ট আপডেট কাইন্ডলি ক্লিক হিয়ার টু আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট। এখানে তাহলে যদি এরকম পপআপটা যদি আপনাদের দিয়ে দেয়, তাহলে আপনাদের অবশ্যই আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। যদি ডকুমেন্ট আপলোড না করেন, তাহলে পরে কিন্তু আপনাদের টাকা দিয়ে বা ৳৭৫ দিয়ে আপনাদের আপ আপডেট করতে হবে। তাহলে এখানে আমি এই ক্লিক হিয়ার এখানে এই অপশনটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বলে দিয়েছি দেখুন যে ডকুমেন্ট রিকোয়ার্ড আপলোড দ্য লেটেস্ট ফটো অফ আইডেন্টিটি পিওআই অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট। এখানে ফিস কত লাগবে? এখানে এখানে ফ্রি অফ কস্টে হয়ে যাচ্ছে। তাহলে এখানে ইউজুয়ালি কমপ্লিট ইন 30 ডেজ 30 দিনের মধ্যে আপনাদের হয়ে যাবে। এই যে এই অপশনটাতে ক্লিক করার পরে তারপরে আমরা নেক্সট অপশনটা ক্লিক করব। নেক্সট অপশনটা ক্লিক করার পরে এখানে দেখুন আপনাদের সব ডিটেইলস দিয়ে দিয়েছে। এখানে আপনাদের নাম দিয়ে দিয়েছে। কিন্তু
একটা কথা, এখান থেকে আপনি কোনো এডিট করতে পারবেন না। আপনাদের যে ডিটেইলসগুলো রয়েছে সেই ডিটেইলসগুলোতেই আপনাদের এখানে সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে। এখান থেকে কোনো কিছু আপনি এডিট করতে পারবেন না। যদি এডিট করতে চান তাহলে আপনাকে ফিস দিতে হবে। তাহলে এই অপশনটাতে আমি ক্লিক করব। এই যে এখানে রয়েছে I verify that above the details are correct, এই অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে নেক্সট অপশনটা ক্লিক করব। নেক্সট অপশনটা ক্লিক করার পরে এখানে বলেছে যে সাপোর্টিং ডকুমেন্টস যেগুলো রয়েছে সেগুলো আপনাদের আপলোড করতে হবে। প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি। আইডেন্টিটি অপশনস এখান থেকে আমাদের কি চেক করি, এখান থেকে আমাদের একটা ডকুমেন্ট বেছে নিতে হবে। আমি তাহলে এখান থেকে যে এসটি, এসসি, ওবিসি যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা আমি বেছে নিলাম। এখান থেকে বেছে নেওয়ার পরে এখানে বলে দিয়েছে যে এসটি, এসসি, ওবিসি সার্টিফিকেট ইস্যুড বাই সেন্ট্রাল অ্যান্ড স্টেট, এবং এখানে বলে দিয়েছে নেম থাকতে হবে এবং ফটো যেন থাকে, এবং আর বলে দিয়েছে এসটি, এসসি, ওবিসি সার্টিফিকেট মাস্ট বি ভ্যালিড বলে দিয়েছে, এবং দ্য স্ক্যান ইমেজ অ্যান্ড ডকুমেন্ট মাস্ট বি বলে এখানে অ্যাকসেপ্ট বাটনটা ক্লিক করবেন। অ্যাকসেপ্ট বাটনটা ক্লিক করার পরে এখানে আপলোড ডকুমেন্ট অপশনটা ক্লিক করবেন। আপলোড ডকুমেন্ট অপশনটা ক্লিক করার পরে এখানে আপনারা যেখানে কাস্ট সার্টিফিকেটটা রেখেছেন সেখানে কাস্ট সার্টিফিকেটটা আপনাদের আপলোড করে দিতে হবে। আপলোড করার পরে এখান থেকে এই যে অপশনটা এখানে যে ছবিটা দেখছেন এই ছবিটাতে ক্লিক করবেন। আপনার ডকুমেন্টটা এখানে আপলোড হয়ে গেছে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখানে আবার সেই এখানে লিস্ট অফ ডকুমেন্ট রয়েছে। কোন ডকুমেন্টটা আপনারা আপলোড করবেন? একই ডকুমেন্ট আপনারা আপলোড করতে পারেন। এসটি, এসসি, ওবিসি বা এখান থেকে রেশন কার্ড বা হচ্ছে প্রপার্টি ট্যাক্সের রিসিপ্ট, এখান থেকে সবকিছু আপলোড করতে পারবেন। এখানে তাহলে আমি এটা আপলোড করে দিলাম। এখানে অ্যাকসেপ্ট বাটনটা ক্লিক করলাম। এখানে এই আপলোড বাটনটা ক্লিক করব। এখানে যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে যে পপআপটা রয়েছে I hereby given my consent that informations document provided and uploaded by me may be subject to verify at the stage by the government, এই অপশনটাতে আমরা চেকবক্স করব এবং নেক্সট বাটনটা ক্লিক করব। নেক্সট বাটনটা ক্লিক করার পরে প্লিজ কনফার্ম ইওর বা demographic details in the document exactly match with the demographic details in the Aadhaar, ওকে অপশনটা ক্লিক করব। ওকে অপশনটা ক্লিক করলে এখানে আমার রিকোয়েস্টটা নিয়ে নিয়েছে। নিয়ে নেওয়ার পরে এখান থেকে সাবমিট বাটনটা ক্লিক করবেন। আপনাদের এখানে যে অ্যাকনোলেজমেন্টটা রয়েছে সেই অ্যাকনোলেজমেন্টটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে এখানে যে এসআরএন নাম্বারটা রয়েছে সেটা আপনারা নোট করে রাখবেন, এবং সেই এসআরএন নাম্বার দিয়ে আমরা কিভাবে চেক করব যে আমাদের স্ট্যাটাস, এখান থেকে আমরা ডকুমেন্ট স্ট্যাটাস এই যে এসআরএন নাম্বার ভেরিফাই এই অপশনটাতে আমরা ক্লিক করলেই এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের স্ট্যাটাস কি আছে। তাহলে বুঝে নিতে পারলেন যে কিভাবে কি করতে হবে, কেন ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে আমাকে এখনো দেখাচ্ছে যে আমার আপডেট ডেমোগ্রাফিক আপডেট এখানে করতে হবে। এখানে ডকুমেন্ট আমাদের আপলোড করতে হবে। তাহলে আমি ডকুমেন্ট আপলোড করে দিয়েছি। এখানেও বলে দিয়েছে মাই অনলাইন রিকোয়েস্টেড আপগ্রেডেড, এখানে বলে দিয়েছে। তাহলে যদি কোথাও যদি কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, ভিডিওতে কমেন্ট করবেন। আমি নিশ্চয়ই রিপ্লাই করব। আর ভিডিওটা আর আমার কাজটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাতে লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে ভালো থাকবেন।